ভিকু মাত্রে, সর্দার খান, শ্রীকান্ত তিওয়ারি, এই নামগুলো শুধু সিনেমার চরিত্র নয়, এগুলো একাই এক একটি অভিনয় প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানটির নাম মনোজ বাজপেয়ী। প্রায় ৩ দশক ধরে তিনি বলিউডে নিজের এক স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন এবং বারবার প্রমাণ করেছেন যে প্রতিভা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। কিন্তু তারকাখ্যাতির এই দীর্ঘ পথ চলা তার জন্য মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী তার সেই সংগ্রামের কথাই তুলে ধরেছেন এবং জানিয়েছেন এক মজার তথ্য। তার স্ত্রী শাবানাও নাকি অবাক হয়ে যান, এত লোককে রাগিয়ে দিয়েও তিনি কিভাবে ইন্ডাস্ট্রিতে টিকে আছেন। সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী হাসতে হাসতে বলেন, তার স্ত্রী শাবানা তাকে প্রায়শই অবাক হয়ে প্রশ্ন করেন, এই জন্য একেবারেই অলৌকিক ব্যাপার, তুমি কিভাবে এখনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে আছো, কারণ তুমি তো বারবার তোমার স্পষ্ট কথা আর আচরণে লোকজনকে রাগিয়ে দাও, অথচ এখনো কিভাবে কাজ পেয়ে যাচ্ছ। এই প্রসঙ্গে মনোজ বলেন, সত্যি বলতে আমি নিজেও কখনো বুঝতে পারিনি কিভাবে এত বছর ধরে টিকে আছি। হয়তো আমার জেদ, ঝুঁকি নেওয়ার মানসিকতা আর কাজের প্রতি সততাই আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে। মনোজ জানান, ১৯৯৮ সালে রামগোপাল বর্মার সত্য ছবিটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিলেও এর আগে তাকে বারবার প্রত্যাখ্যানের শিকার হতে হয়েছে। বিহারের এক ছোট গ্রাম থেকে উঠে আসা এই অভিনেতা ন্যাশনাল স্কুল অফ ড্রামাতেও ভর্তির সুযোগ পাননি, কিন্তু তিনি হাল ছাড়েননি। ছোট ছোট চরিত্র দিয়েই শুরু করেছিলেন তার যাত্রা। ৭০ পর মনোজ বাজপেয়ীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গ্যাংস অফ ওয়াসেপুরের সর্দার খান হয়ে যেমন তিনি গ্যাংস্টার চরিত্রে এক নতুন সংজ্ঞা তৈরি করেছেন, তেমনি রাজনীতি সিনেমার বীরেন্দ্র প্রতাপ সিং কিংবা আলিগড়ের প্রফেসর রামচন্দ্র সিরসের মতো চরিত্রে তার সংবেদনশীল অভিনয় আজও মানুষের মনে গেঁথে আছে। আর দ্য ফ্যামিলি ম্যানের শ্রীকান্ত তিওয়ারি চরিত্রটিতেও তাকে ভারত জুড়ে এক অন্য পরিচিতি দিয়েছে। আর সম্প্রতি এই মাসের ৫ তারিখে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার কমেডি থ্রিলার ইন্সপেক্টর জেন্ডে, যা ব্যাপক প্রশংসিত হচ্ছে। বর্তমানে মনোজ বাজপেয়ী তার নতুন সিনেমা জুগনুমা দ্য ফেবলের প্রচার নিয়ে ব্যস্ত। রাম রেড্ডি পরিচালিত এই ছবিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন দীপক দোবরিয়াল, প্রিয়াঙ্কা বসু এবং তিলোত্তমা সোমের মতো শক্তিশালী শিল্পীরা, যা আবারও প্রমাণ করে তিনি বরাবরই ভালো গল্পের পক্ষেই থেকেছেন। মনোজ বাজপেয়ীর জীবন যেন এক অনুপ্রেরণা, যেখানে জেদ আর প্রতিভা থাকলে কোনো বাধাই মানুষকে আটকে রাখতে পারে না।